মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন নতুন মোড়ে। হরমুজ প্রণালী ঘিরে অচল অবস্থা। একদিকে ইরানের কৌশল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ। এখন প্রশ্ন একটাই, চাপে পড়ে কি ভেঙে পড়ছে ইরানের অর্থনীতি, নাকি এখনো টিকে আছে তেহরান? মার্কিন নৌ অবরোধের মুখেও ইরানের অর্থনীতি এখনই ধসে পড়ছে না, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তবে তারা সতর্ক করছেন, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বড় ধরনের ক্ষতির ঝুঁকি রয়েছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়ার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে। এর লক্ষ্য তেহরানকে শান্তি আলোচনায় ছাড় দিতে বাধ্য করা। তবে স্বল্প মেয়াদে এই কৌশল কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। অর্থনীতিবিদ সাইদ লাইলাজের মতে, অবরোধ যদি 2 থেকে 3 মাসের বেশি স্থায়ী হয়, তখনই প্রকৃত ক্ষতি দৃশ্যমান হতে পারে। তার মতে, ইরানের ক্ষতি হলেও পারস্য উপসাগরীয় অন্যান্য দেশগুলো আরও বেশি ক্ষতির মুখে পড়বে। অন্যদিকে বিশ্লেষক আর্নে লোহমান রাসমুসেন সতর্ক করে বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের তেল সংরক্ষণের জায়গা সংকটে পড়তে পারে। ফলে আংশিক উৎপাদন বন্ধ করতে হতে পারে দেশটিকে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অবরোধের ফলে ইরান অর্থনৈতিকভাবে ধসে পড়ছে। একই সঙ্গে মার্কিন ট্রেজারি বিভাগও বলছে, খার্গ আইল্যান্ডে তেলের সংরক্ষণ দ্রুত শেষ হয়ে যেতে পারে। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন বলছেন বিশেষজ্ঞরা। মিডল ইস্ট ইকোনমিক সার্ভের জেমি ইনগ্রাম মনে করেন, সংরক্ষণ সংকট দিন নয়, বরং কয়েক সপ্তাহের বিষয়। তার মতে, সংকট প্রকট হওয়ার আগেই ইরান উৎপাদন কমিয়ে পরিস্থিতি সামাল দিতে পারে। জ্বালানি বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের তেল উৎপাদন কমেছে। মার্চে দৈনিক প্রায় 2 লাখ ব্যারেল কমে উৎপাদন দাঁড়ায় 3.68 মিলিয়নে। এপ্রিলেও আরও পতনের আশঙ্কা রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, খার্গ আইল্যান্ড ইরানের জন্য বড় বাধা নয়, কারণ দেশটি চাইলে বিকল্প পথে তেল সরিয়ে নিতে পারে, যা তাদের কৌশলগত সক্ষমতার ইঙ্গিত দেয়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ভাইজের মতে, যুদ্ধের আগেই দুর্বল থাকা ইরানের অর্থনীতি এখন আরও চাপের মুখে। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, দেশটির নেতৃত্ব দীর্ঘ সময় চাপ সহ্য করতে সক্ষম। একই সঙ্গে হরমুজ প্রণালীতে চলাচল সীমিত করার মাধ্যমে ইরান এক ধরনের পারস্পরিক ক্ষতির ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে মার্কিন অবরোধ ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি করলেও তাৎক্ষণিক ধসের সম্ভাবনা কম। বরং এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত লড়াই, যেখানে অর্থনীতি, জ্বালানি এবং ভূ রাজনীতি একসঙ্গে জড়িয়ে গেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার বিষয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।